বাঘ সহজে মানুষ খেকো হয় না, এর পিছনে অনেক কারণ থাকে। কিন্তু হট করে এখানে বাঘ এলো কিভাবে? সে আর আমি কি জানি, তবে একা একা এই দাদা বাবুদের কোথাও না যাওয়াই ভালো। আগে কিন্তু এই জঙ্গলে অনেক বাঘ ছিল, তারা বহু মানুষ মেরে খেয়েছে। দূর, কত ঘুরবো ভাবলাম, বাঘ বেরিয়ে সব মাটি করে দিল। কিন্তু সানি দাদা, বাঘ দেখতেও তো যাওয়া যায়। তুমি তো বললে চারিদিকে উঁচু জাল দিয়ে ঢাকা থাকে, কোনো ভয় নেই। তা ঠিক, ঠিক আছে যাব। এখন তোরা বিশ্রাম নে, আমি এখন অফিসে যাব। তোরা আসবি বলে সকালটা ছুটি নিয়েছিলাম। সত্যি জায়গাটা ভারী সুন্দর। তবে সবসময় তো সানি দাদাকে অহংকারী বলিস, ওর জন্য কেমন সুন্দর বেড়ানো যাচ্ছে বল। তা ঠিক, তবে তোর দাদা খুব ডানপিটে। বাঘের কথা শুনে খালি হাতেই না বাঘ ধরতে বেরিয়ে পড়ে। এই ছেলে, তোমরা কে? এখানে কি করছো? আমরা বেড়াতে এসেছি, আপনারা কারা? আমরা এই অঞ্চলেরই লোক। তোমরা একা একা এখানে এসেছো কেন? জানো না এলাকায় বাঘ বেরিয়েছে? বাঘ তো শুনেছি অভয়ারণ্যে এসেছে, আর সেখানে তো যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা রয়েছে শুনেছি। খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলছো হে ছোকরা। এই বয়সেই সব জেনে গেছো বুঝি? যাও যাও, বাড়ি যাও, আর একদম এদিকে আসবে না। লোক দুটো কেমন অদ্ভুত না? মনে হলো জোর করে আমাদের ভাগিয়ে দিল। কেমন যেন সন্দেহজনক। কিরে, কি গল্প গুজব হচ্ছে দুজনে? বিনুদা, ও বিনুদা, চার কিছু খেতে দাও, পেটে ছুঁচো দৌড়চ্ছে। দাঁড়া, আমি জামা প্যান্টটা বদলে আসছি। জানো সানিদা, আজ ছোড়ার ধারে বেড়াতে গিয়েছিলাম, একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। দুটো লোক এসে বাঘের ভয় দেখালো আর জোর করে ওখান থেকে তাড়িয়ে দিল। আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর? তারপর আর কি, দুজনে চলে এলাম। এত সুন্দর জায়গা ছিল, বেড়ানোটাই মাটি করে দিল। আজ অফিসেও সবাই বাঘ নিয়েই আলোচনা করছিল। চল চল তাহলে একবার অভয়ারণ্য থেকে ঘুরেই আসি। শুনেছি এখানে প্রচুর লোক এসেছে। সবাই বাঘের কথা শুনে এসেছে নিশ্চয়ই। কিন্তু এত ভিড়ে জন্তু জানোয়াররা সব আরো ভিতর থেকে পালিয়ে যায়, সামনে আসে না। এ বাবা, তাহলে আজও বেড়ানোটা মাটি হবে? না, সত্যি চল, কাল না হয় আসবো। ওই দেখো সানি দাদা, ওই লোক দুটো। চুপ চুপ, একদম আওয়াজ করবি না। চল চল। কিছু শুনতে পেলে সানিদা? কিছু লোকজন চাপা গলায় কথা বলছে, কিন্তু কি বলছে ঠিক বুঝতে পারলাম না। এখানে এই দরজাটা কিসের? এটা তো যতদূর জানি সিকিউরিটি গার্ডের যাতায়াতের জন্য বানানো, আর ওই দুটো লোক তো সিকিউরিটি গার্ড নয়। তাহলে কিছু একটা গোলমাল মনে হচ্ছে। আচ্ছা, এখন ছাড়ো সব, ওই ঝোড়ার ধার থেকে ঘুরে আসি। বাহ, সেদিন এদিকটায় তো আসেনি। ও সানিদা, ওই দেখো। ওরে বাবা, বাঘের পায়ের ছাপ। চলো চলো সানিদা, শিগগিরই এখান থেকে চলো। দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করিস না। বাঘ যদি এখানে আসে তাহলে অভয়ারণ্যে নেই, তাহলে সবাই অভয়ারণ্যে বাঘ আছে বলছে কেন? আর সবচেয়ে বড় কথা হলো, বাঘটা আসবে কোথা থেকে?